আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশ তারিখ 18/04/2024। আপনারা এসএসসি এবং এসএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, কিভাবে আবেদন করবেন, পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করতে কত টাকা খরচ হবে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 1 নম্বরে যে পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 20 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হইবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হইবে। উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, প্রার্থীকে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20 এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে 30 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হইবে। 1 থেকে 3 নং পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর এবং পটুয়াখালী। এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না 1 থেকে 3 নম্বর পদে। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। প্রার্থীকে বাংলায় 10, ইংরেজিতে 10, গণিতে 10 এবং সাধারণ জ্ঞানে 10 সহ মোট 40 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। প্রার্থীকে বাংলায় 10, ইংরেজিতে 10, গণিতে 10 এবং সাধারণ জ্ঞানে 10 সহ মোট 40 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 4 এবং 5 নম্বর পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, ঝিনাইদহ, বরিশাল এবং ভোলা জেলা। এই সকল জেলার প্রার্থীগণ 4 নম্বর এবং 5 নম্বর পদে আবেদন করতে পারবেন না। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চাকরির জন্য আবেদন আগামী 23/04/2024 তারিখ সকাল 10টা হইতে 07/05/2024 তারিখ রাত 12টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আপনারা অবশ্যই আবেদন অনলাইনে করবেন। সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে।
নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1, 2 ও 3 নং ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফারযোগ্য মোট 223 টাকা এবং 4 ও 5 নং ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফারযোগ্য মোট 112 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরু তারিখ ও সময় 23/4/2024 তারিখ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 07/05/2024 তারিখ রাত 12টা। আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই 23/4/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 07/05/2024 তারিখ রাত 12 ঘটিকার মধ্যেই আবেদন সম্পূর্ণ করবেন। ধন্যবাদ সবাইকে।